5টা জিনিস আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন। এবার রব্বুল আলামিনের কথাগুলো আপনার জীবনের সাথে একটু মিলান। বাস্তবে আমি যখন দুনিয়ার জমিনে বেড়ে উঠলাম, তাইলে 4 নম্বর চাহিদা। 1 নম্বর তোমার জীবনের চাহিদা হয় যৌবন, 2 নম্বর ছেলে সন্তান, 3 নম্বর তোমার একটা ভালো বাড়ি, 4 নম্বর এবার তোমার একটা গাড়ির দরকার আছে না নাই, 5 নম্বরে রব্বুল আলামিন বলে ওয়াল আনআমি ওয়াল হারস। 5 নম্বর চাহিদা দুনিয়ার জীবনে মানুষকে গ্রেফতার করে, তা হলো একটু যদি মাঠে জায়গা জমিন থাকতো, ক্ষেত খামারে একটু জায়গা জমিন দরকার আছে না নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وإذا قال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। সম্মানিত উপস্থিতি, সবটুকুন শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সর্বোপরি ভালো রেখেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা গত জুমার সালাত আদায় করেছে কিন্তু আজকে আর নেই, আছে না নেই? তা আমাদের জীবনে আমরা আরো একটি জুমা পেয়েছি। আসলে গ্রামগঞ্জে জুমার গুরুত্ব অনেক কম, কোরআন হাদিসে জুমার গুরুত্ব অনেক বেশি। শহরেও মোটামুটি আছে, কিন্তু গ্রামগঞ্জে এসে জুমার গুরুত্ব একেবারেই কমে গেছে। কেমন কমে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমআহ ওয়া হুয়া আ'যামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের দাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ।
এটা কি আমার কথা? রাসূল বলেছেন। কেন বেশি? ফিহে সিত্তু খিসাল, বলে জুমার দিনের 6টা বৈশিষ্ট্য আছে, অনন্য বৈশিষ্ট্য। ওই 6টা বৈশিষ্ট্যের কারণে ঈদুল আজহার চেয়েও জুমার দিন দামি, ঈদুল ফিতরের চাইতেও জুমার দিন দামি। আরেক হাদিসে তো রাসূল বলেছেন যে গরীবের জন্য জুমার দিনটাই জীবনের হজের দিন। জোরে বল সুবহানাল্লাহ। এরকম একটা কথা আমরা শুনি না? এটা হাদিস। জুমার দিনকে আল্লাহ রাসূল বলেছেন হজের দিন। গ্রামগঞ্জে জুমার দামটা একটু কম, মানুষ খেয়াল রাখে কখন আজান দিবে। তো আজান দিলে পরে আস্তে আস্তে গোসলে যাবে, জামা কাপড় নিয়ে ঘাটলার দিকে যায়, আজান দেওয়ার পরে না আগে? পরে। কিন্তু সিস্টেমটা কি ছিল? সিস্টেমটা ছিল যে জুমার দিনে আমি সবার আগে আসবো। আল্লাহ রাসূল বলেছেন এই জুমার দিনে সর্বপ্রথম যিনি মসজিদে ঢুকেছেন, সর্বপ্রথম তার আমলনামাতে আল্লাহর রাস্তায় একটা উট দান করে দিলে যে সওয়াব, ওই সওয়াব ফেরেশতা লিখে ফেলছে। সেকেন্ড, দ্বিতীয় যে ঢুকেছে একটা গাবি দান করলে যে সওয়াব, দ্বিতীয় যে ব্যক্তি ঢুকেছেন তার আমলনামা ওই সওয়াব লেখা হয়ে গেছে। আস্তে আস্তে সওয়াব কমলো না বাড়লো? কমেছে। কিন্তু যখন আমি আলোচনা শুরু করেছি, এবার ফেরেশতা ওই আমলনামার খাতাটা বন্ধ করে ফেলেছে। বন্ধ করে ফেরেশতা এখন আলোচনা শুনছে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইযা কামাল ইমাম আলাল মিম্বার, ইমাম যখন খুতবার জন্য মিম্বরে উঠে যান, ফেরেশতা তার ডায়েরিটা বন্ধ করে আলোচনা শোনার জন্য জুমার মসজিদে বসে যান। কথা বুঝে আসছে? আমরা বুঝি না। সব নামাজে একটা একটা করে আজান আছে না নাই? কিন্তু জুমাতে 2টা আজান। কখনো চিন্তা করিনি কেন, এর সিগনিফিকেন্সটা কি, এর ব্যাখ্যাটা কি, এর হিকমতটা কি? নামাজের জন্য আজান তো একটা হয়, তো জুমাতে 2টা কেন হবে? সুবহানাল্লাহ বলবেন না? এর কারণ হলো আমরা তো বড় অলস। জুমার দিনের যে গুরুত্ব আমাদের দেওয়ার প্রয়োজন ছিল দিতে জানি না। এই জন্য আগে একটা আজান দিয়ে আমাকে সতর্ক করা হয় যে জুমার দিন অন্য দিনের জোহর মনে করিও না। দ্রুত গতিতে মসজিদে আসো। এরপরেও একানো শুরু হয়ে যায়, এরপরেও কিছু মানুষ পথে থেকে যায়, ঠিক কিনা? মনে রাখবেন, নেক কাজে যে যত পেছনে জান্নাতের পথে সে তত পিছনে, নেক কাজে যে যত বেশি অ্যাডভান্স জান্নাতের পথে সে তত বেশি অ্যাডভান্স। একটা নেক করেছেন, এক কদম জান্নাতের দিকে অ্যাডভান্স করে ফেলেছেন। একটু নেক কাজে পিছু হটেছেন, আপনি জান্নাতের পথ থেকে দূরে সরে গিয়েছেন, ঠিক কিনা? একটা কদম নেক কাজে তো মনে করবেন জান্নাতের দিকে এক কদম এগিয়ে গেলেন, একটা কদম গুনাহে বুঝবেন জাহান্নামে এক কদম এগিয়ে গেলেন, জান্নাত থেকে এক কদম পিছনে সরে গেলেন। এই জন্য জীবনে কম্পেয়ার করতে হয় নেকি এবং বদি, কোনটা আমি বেশি করছি, আমার জীবনে হচ্ছে কোনটা বেশি, তাকে আপনার প্রতিযোগিতা করতে হয়, হিসাব মিলাতে হয় মাঝে মাঝে, ঠিক কিনা? আমাদের এই জীবন এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই নিয়ামত আমি 2টা আয়াতে কারিমা খুতবাতে পড়েছি। একটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেছেন যদি তোমরা নিয়ামতের শুকর করো আমি তোমাদেরকে এই নিয়ামতটাকে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। কি করে দিব? এখন আমার জীবনের হায়াতটা আমার জন্য একটা নিয়ামত কিনা? এখন আমি যদি হায়াতটাকে নেক কাজে লাগাতে পারি তাইলে কি আমার হায়াত বাড়বে? আল্লাহর কথা অনুযায়ী বাড়ার কথা তো, ঠিক কিনা? অথচ হায়াত ইজ ফিক্সড, মানুষের জীবন তো ফিক্সড। তাকদীর 2 প্রকার, একটা হচ্ছে তাকদীর মুআল্লাকা আর একটা হচ্ছে তাকদীর মুবরাম। একটা তাকদীর আছে এটা ফিক্স, ওটা চেঞ্জ হবে না। আরেকটা তাকদীর আছে আপনার নেক আমলের কারণে চেঞ্জ হয়ে যাবে।
কথা বুঝেন নাই? তো হায়াত, রিজিক এগুলো ফিক্সড। তবে যেই বারাকার কথা কোরআন এবং হাদিসে এসেছে সেটা হচ্ছে আপনার হায়াত যদি 60 বছর হয়ে থাকে তো 60ই থাকবে, বাড়বে না। তবে 60 বছরের হায়াতটাকে নেক কাজ দিয়ে যদি আপনি গঠন করতে পারেন, এই 60 বছরটাকে 100 বছর হায়াত পেলে 60 বছরের মধ্যে 100 বছরের বরকত আল্লাহ দান করে দিবে। বরকত মানে বুঝছেন তো, 60 বছর 70 বছর হবে না, তবে 60 বছরে আপনাকে 100 বছরের বরকত আল্লাহ দিয়ে দিবে। অনেক মানুষ অনেক দীর্ঘ হায়াত পায়, কিছুই করতে পারে না। আবার একটা মানুষ অল্প সময় পায়, অনেক কিছু করে ফেলে। 100 বছর হায়াত পেয়েছে, জান্নাত কামাই করতে পারে নাই। কেউ দেখা যায় 30 বছর বেঁচেছে, জান্নাত অর্জন করে ফেলেছে। ঠিক কি ঠিক না? তা আপনি 100 বছর দিয়ে তো তা করতে পারলেন না, 30 বছর দিয়ে আরেকজন যা করেছে। তার মানে আপনার হায়াত থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়েছে। এই জন্য অনেক হায়াত পাওয়া এটা বরকতের নয়। হায়াতটা কম হোক, নেকামলটা বেশি হোক, এটাই বারাকা। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, শর্ত। এখানে যে ইন শব্দ এসেছে এটা হারফে শারতিয়া, আল্লাহ শর্ত দিয়েছেন। ইন মানে হলো যদি। ইন অর্থ কি? যদি। শাকারতুম, যদি আমার দেওয়া নিয়ামতের শুকর তোমরা আদায় করতে পারো, লা আযীদান্নাকুম। এই শব্দটার মধ্যে রব্বুল আলামিন দুইটা টাইটেল দিলেন। আজিদা, আজিদ মানে আমি বৃদ্ধি করব, কিন্তু আজিদ শব্দের আগে একটা লাম দিলেন। আবার দান্না, এখানে একটা নুন দিলেন, নুনের মধ্যে একটা তাসদীদ দিলেন। আগের নাম আর পরের নুনের তাসদীদ প্রমাণ করছে আল্লাহ বলে নিয়ামত যদি শুকরিয়া আদায় করো, শুধু বাড়াই দিব না, এই শব্দের শুরুতে লাম আর শেষে নুনের মধ্যে তাসদীদ দিয়া বুঝাই দিলাম অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়াই দিব। আল্লাহু আকবার। তো এখানে এই দুইটা শব্দ লাম আর নুন লিতাকিদ, তাকিদ বুঝাবার জন্য আল্লাহ বললেন, বান্দা তোমাকে যে নিয়ামত দিলাম যদি শুকরিয়া আদায় করতে পারো, জীবনটা আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। তোমার গোটা জীবনটায় শুধু আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর বরকত দেখতে পাবে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করতে পারো, নিয়ামত অসংখ্য অগণিত আসমানের 7 বরকতের দরজা তোমার জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ। যদি বিপরীত করো, ওয়ালা ইন কাফারতুম, এখানেও শর্ত দিলাম, যদি নিয়ামতের শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমি আল্লাহর আযাব বড় কঠিন। বড় কি? কঠিন। আমি এখানে ছোট্ট একটা ব্যাখ্যা বলি। আল্লাহ তো বলতে পারতেন যে আমি নিয়ামত দেওয়ার পরে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিব, এটা তো আল্লাহ বলছেন। কিন্তু নিয়ামত দেওয়ার পরে শুকরিয়া না করলে নিয়ামতটা নিয়ে যাব, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কি বলছেন? বলেছেন নিয়ামত দেওয়ার পরে যদি নাশুকরি করো আমার আযাব বড় কঠিন। তার মানে হলো কিছু মানুষ আছে জীবনে সম্পদ পাবে, অনেক হায়াত পাবে, অনেক ক্ষমতা পাবে, এই সবগুলোই তো নিয়ামত। কিন্তু আল্লাহ বলেন সম্পদ পাবে কাজে আসবে না, সম্পদ পাবে আমাকে রাজি করতে পারবে না, ক্ষমতা পাবে আমাকে রাজি করতে পারবে না, দীর্ঘ হায়াত পাবে আমাকে রাজি করতে পারবে না, সুস্থতা পাবে আমাকে রাজি করতে পারবে না। আমাকে রাজি না করতে পারায় আমার কঠিন আযাব তাকে গ্রেফতার করবে। আল্লাহ বলেন না যে আমি নিয়ে যাবো না, নিব না, থাকবে। থাকতে পারে তোমার কাছে অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক হায়াত, তোমার জীবনে অনেক হায়াত তুমি পেতে পারো, কিন্তু তোমার সম্পদ তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হলো কিনা, তোমার মালিককে খুশি করার মাধ্যম হলো কিনা, নাকি তোমার সম্পদ আর তোমার ক্ষমতা তোমার মালিককে প্রভাবিত করেছে, সেটাই দেখার বিষয়। আল্লাহ বুঝি আমার উপর খুশি না থাকলে আল্লাহ আমার এত নিয়ামত দিছে,
এই যে আল্লাহ আমার এত সুখে রাখছে, টাকা পয়সা দিছে, ক্ষমতা দিছে, না না না, সব সুখ, সব নিয়ামত, সব টাকা পয়সা আল্লাহ খুশি হয়ে দেন না, ঠিক কিনা? এই জন্য কোরআনে চমৎকার করে আল্লাহ বলেছেন, ওয়ালা يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم। যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা যেন সম্পদ পাওয়ার পরে এই সম্পদ যদি আমি আল্লাহর জন্য ব্যয় করার মানসিকতা না রাখে, তারা যেন মোটেও এই কথা না ভাবে আল্লাহ খুশি না হইলে বুঝি আমার এত সম্পদ দিয়েছেন। আল্লাহ বলে না করে আমি খুশি হয়ে সম্পদ দেই না, সম্পদ দিয়েছি তোরে জাহান্নামে নেওয়ার জন্য। তাইলে আল্লাহ টাকা দেয় কাউরে জান্নাত কামাই করার জন্য, আবার ওই টাকাই কেউ কেউ পায় ওই টাকা দিয়ে জাহান্নাম কামাই করে। সম্পদ কেউ পায়, ওই সম্পদ আল্লাহ তাকে দেন জান্নাত কামাই করার জন্য, আবার কারো কারো এই সম্পদটাই তার জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সহায় সম্পদ, অর্থ করি, টাকা পয়সা, ক্ষমতা, জীবনে আপনি যা পাবেন এই সবগুলো দিয়ে মালিককে রাজি করার চেষ্টা থাকতে হবে। মালিককেই যদি রাজি করতে না পারেন তা আপনি তো একদিন চলে যাবেন, সব থেকে যাবে, হিসাবটা বড় কঠিন হবে আপনার জন্য, ঠিক কি ঠিক না? জোরে বল। বনি ইসরাইলের মধ্যে একটা হাদিস শুনাই, 3 ব্যক্তি ছিলেন, এদের মধ্যে একজনের বড় মারাত্মক একটা রোগ ছিল, এটাকে বলে কুষ্ঠ রোগ, কি বলে, অথবা ওই যে ডবল রোগ বলে, সাদা সাদা হয়ে যায়, দেখছেন না, স্ক্যানটা নষ্ট হয়ে যায়, কুষ্ঠ রোগ ছিল। আরেকজন লোক ছিলেন, তার মাথার মধ্যে টাক ছিল, কোনদিন তার মাথায় চুল উঠে না, মানুষ তার দেখলে বড় ঘৃণা করে। আরেকজন লোক ছিলেন চোখেই দেখে না। এই 3 জন লোক অন্ধ মানুষ। কি মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এদের জীবনে এত কষ্ট, একজন তো আ'মা, আ'মা মানে হলো অন্ধ, আরেকজন হলেন আকরা, আকরা মানে হলো যেই লোকটা টাক, যেই লোকটা কি, আরেকজন হলেন আবসার, আবসার বলা হয় কুষ্ঠ রোগীকে। রব্বুল আলামিন চিন্তা করলেন এদের মধ্যে কারো কুষ্ঠ রোগ আর কারো মাথার মধ্যে টাক আর কেউ অন্ধ, আমি আল্লাহ এদের একটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা তাদের কাছে পাঠিয়ে দিলেন। তো ফেরেশতা তাদের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম যেই লোকটার কুষ্ঠ রোগ, এই লোকটার কাছে ওই ফেরেশতা গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর বান্দা, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, বলো তো তোমার কাছে জীবনের সবচাইতে প্রিয় কি, কি তোমার পছন্দ, তোমার মনের সবচাইতে বড় চাওয়াটা কি? এবার লোকটা বলে, আমার শরীরের স্ক্যানটা নষ্ট হয়ে গেছে, আমার কোটাও পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কুষ্ঠ রোগ, মানুষ আমাকে ঘৃণা করে, দেখতে পারে না, আমাকে দেখলে চেহারাটা ঘুরায় নাই, আমার পাশে কেউ বসতে চায় না, আছে না নাই? তা আমার আর কোনো কিছু চাওয়া নাই, আমার মনে বড় চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দেহের চামড়াটাকে সুন্দর করে দিতেন, আমার স্ক্যানটাকে যদি তিনি ভালো করে দিতেন, এটাই আমার চাওয়া। তো ফেরেশতা ফামাসাহু, ফেরেশতা এবার তার হাত দিয়ে, নূরানি হাত দিয়ে, কি হাত দিয়ে? ফেরেশতা তার নূরের হাত দিয়ে ওই কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে এইভাবে একটু মাসাজ করে দিলেন। মাসাজ করতে দেরি হয়েছে, শরীর থেকে কুষ্ঠ রোগ ভালো হতে দেরি হয় না, লোকটা ভালো হয়ে গেছে। এবার ভালো হয়ে যাওয়ার পর ফেরেশতা তাকে আবার জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, আইয়ু মালিন আহাব্বু ইলাইকা, তোমার জীবনের সবচাইতে বড় যেই চাওয়া
সেটা তো পূরণ হয়ে গেল। এবার ধন সম্পদের মধ্যে তোমার পছন্দ কোন সম্পদ আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। এবার কুষ্ঠরোগী ভালো হয়ে যাওয়ার পর বলে আমার পছন্দ হলো আল ইবিল, উট। কি? উট। এই যুগে থাকলে আমরা বলতাম আমাকে একটা প্যারাডু গাড়ি দেন। কথা বুঝছেন না? হ্যাঁ, দুনিয়াটার চাহিদা, দুনিয়ার চাহিদা কি? একটা মানুষের কি কি চাহিদা এটা আল্লাহ কোরআনে বলছেন। এক নম্বর, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দুনিয়াতে একটা মানুষ হায়াতের জিন্দেগি পাওয়ার পর মরণ পর্যন্ত তার কি কি চাওয়া থাকতে পারে, মনের কি কি খায়েশ থাকতে পারে আল্লাহ জানেননি। আল্লাহ তো দুনিয়ার মানুষ যখন হায়াতের জিন্দেগিতে একটু বেড়ে উঠে, সর্বপ্রথম যখন যৌবনে পদার্পণ করে, প্রথম হায়াতের জিন্দেগির প্রথম চাহিদা সবার যেটা হয় সেটা হলো একজন ভালো জীবন সঙ্গিনী, একজন নারী। যৌবনের চাহিদা তাকে গ্রেফতার করে ফেলে, ঠিক না বেঠিক? যারা কম আল্লাহ বলেন সর্বপ্রথম দুনিয়াতে বেড়ে ওঠার পরে যখন যৌবন চলে আসে, হায়াতের জিন্দেগির প্রথম চাহিদা হয় মানুষের একজন সুন্দরী নারী। যৌবনের চাহিদা তাকে গ্রেফতার করে ফেলে। এরপরে কি? তো আল্লাহ বলেন যখন বিয়ে শাদী করে ফেলে, এবার তার সবচাইতে বড় স্বপ্ন থাকে আমার একটু ছেলে সন্তান যদি হয়, একটু আমার যদি বাবা ডাকে কত ভালো লাগতো, ঠিক কিনা বলেন? যাদের সন্তান আছেন তারা ভালো জানেন, সন্তান ছোট্ট ছেলে মেয়ে যখন বাবা বলে একটা ডাক দেয়, এই যে আপনি মাঠে পুরো মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা রোজগার করেন, বাসায় যাওয়ার সময় হাত ধরে ব্যাগ ভরে বাজারে নিয়ে যান, এত কষ্ট করলেন, বাসায় যাওয়ার পর দরজা খুলে ছোট্ট ছেলে অথবা মেয়েটা যখন বাবা বলে দৌড় দিয়া কোলের মধ্যে আসে, আপনার সমস্ত কষ্ট আর থাকে নাকি? থাকে? সব ভুলে যাও, ঠিক কিনা? তো আল্লাহ বলেন তোমার যৌবনে হায়াতের জিন্দেগির প্রথম চাহিদা ওই যে যৌবন তোমাকে গ্রেফতার করে বিয়ে শাদী করার পর, এবার তোমার দ্বিতীয় চাহিদা চলে আসে সন্তানের। তৃতীয় চাহিদা আল্লাহ বলে এবার মনে মনে ভাবে একটু জায়গা জমিন কিনা যায় কিনা, ভালো একটা বাড়ি করা যায় কিনা, ঢাকাতে অথবা রামগঞ্জ শহরে একটা প্লট নেওয়া যায় কিনা, আছে না নাই? আচ্ছা, এই কথাগুলো সত্য না মিথ্যা? বলছেন কে? জোরে বলেন। আল্লাহ বলে তোমার 3 নম্বর চাহিদা হয়ে যায় এবার যদি বাড়িটার একটু সাজায় গোছায় করা যায়, চতুর্পাশে এরিয়াটাই না সুন্দর করে একটু যদি একটা বাড়ি করা যায়, 3 নম্বর চাহিদা। 4 নম্বরে রব্বে কারীম বলে বান্দারে এরপরে তোর যেটা চাহিদা হয় ওয়াল খাইলিল মুসাওয়ামা। সুবহানাল্লাহ বলেন। খাইলিল মুসাওয়ামা এই যুগের তাফসীর করতে হবে 1500 বছর আগে। খাইলিল মুসাওয়ামা শব্দের অর্থ হলো চিহ্নিত ঘোড়া। চিহ্নিত, খাইলুন মানে হলো ঘোড়া। 1500 বছর পরে এখন আর এই তাফসীর হবে না, এখন তাফসীর হবে ভালো একটা প্রাইভেট কার, একটা প্যারাডু গাড়ি দরকার আছে না নাই? তাইলে 4 নম্বর চাহিদা। 1 নম্বর তোমার জীবনের চাহিদা হয় যৌবন, 2 নম্বর ছেলে সন্তান, 3 নম্বর তোমার একটা ভালো বাড়ি, 4 নম্বর এবার তোমার একটা গাড়ির দরকার আছে না নাই? 5 নম্বরে রব্বুল আলামিন বলে ওয়াল আনআমি ওয়াল হারস। 5 নম্বর চাহিদা দুনিয়ার জীবনে মানুষকে গ্রেফতার করে, তা হলো একটু যদি মাঠে জায়গা জমিন থাকতো, ক্ষেত খামারে একটু জায়গা জমিন দরকার আছে না নাই? এই 5টা জিনিস আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলে। এবার রব্বুল আলামিনের কথাগুলো আপনার জীবনের সাথে একটু মিলান। বাস্তবে আমি যখন দুনিয়ার জমিনে বেড়ে উঠলাম, আমার যখন যৌবন চলে এসেছে, যৌবন থেকে আজ পর্যন্ত আমার জীবনে এই 5টা চাহিদা আমাদের আছে না? না, সবার আছে, সবার। প্রিয় ভাই আমার, এবার ফেরেশতাটাকে জিজ্ঞাসা করে বাবা আইয়ু মালিন আহাব্বু ইলাইকা, কোন সম্পদ তোমার কাছে বড় প্রিয়? এবার লোকটা বলে আমার একটা উটের দরকার। কিসের দরকার? কিসের দরকার? তো ফেরেশতা তাকে একটা উট
দিলেন, একেবারে 10 মাসের গর্ভবতী, কয় মাসে, অল্প কিছুদিন পরে ওটা কি করবে, প্রসব করবে, বাচ্চা দিবে, দিয়ে দিলেন। এবার ফেরেশতা চলে গেলেন, ওই যে টাক যার মাথায় কোনোদিন চুল উঠে না, মানুষ তারে দেখলে হাসাহাসি করে, আর আমগো গ্রাম তো অনেক সময় হাতের মধ্যে ওয়াস্ত করে সাপ মারে, টস করে মারেনি কেউ, বেল হইলে ফোলাফাইন দেখেন নাকি দুষ্টামি করে, হাতের মধ্যে সাপলে তাল্লাটা মারেনি। এই বলে আমি তো বাহিরে যাইতে পারি না, মানুষ আমার টাকলা টাকলা বলে ডাকে, তো আমার সব চাইতে বড় চাহিদা হলো আমার মাথার মধ্যে যদি একটু সুন্দর চুল গজাইতো, আমারে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। মাথার মধ্যে চুল দিয়েছেন কে? এটা থাকলে সুন্দর না না থাকলে সুন্দর? না থাকলে সুন্দর, না থাকলে সুন্দর, না থাকলে সুন্দর, থাকলে সুন্দর। আর যদি সেটা হয় রাসূলের মতো আরো সুন্দর, ঠিক কি না জোরে গান? এই দেখেন না, আমি রেখেছি রাসূলের মতো। কার মতো? কার মতো? আমার রাসূল কত চমৎকার চুল রাখতেন। আমার রাসূল সব সময় লম্বা চুল রাখতেন। আমার রাসূলের লং হেয়ার কাট ছিল 3টা সিস্টেমে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি বরাবর পর্যন্ত। হাদিসে এটাকে বলা হয়েছে ওয়াফরা। কি বলা হয়েছে? ওয়াফরা। আরেকটা লম্বা চুল রাসূল রাখতেন বাইনা শাহমাতি উযুনাইহি ওয়া মানকাবাইহি, কাঁধ এবং কানের লতির মাঝখান পর্যন্ত। এটাকে বলে লিম্মা। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে লং হেয়ার কাট রাসূলের যেটা ছিল ইলা মানকাবাইহি, কাঁধ ছুঁয়ে যেত, কাঁধ পর্যন্ত আল্লাহর হাবিব সবচাইতে বড় লম্বা চুল রাখতেন। এটাকে বলে জুম্মা। সুবহানাল্লাহ বলেন। এই 3টা চুল আল্লাহর রাসূল রাখতেন। এবার একটা মাসলা সমাধান করে দেই। আমাদের সমাজে একটা ভুল কথা আছে, আমরাও শুনছি, কয়েকটি সিস্টেমে চুল রাখুন সুন্নাত। কয় সিস্টেমে? এটা মিথ্যা কথা। কয় কেমনে কেমনে? একটা হলো লম্বা চুল, আরেকটা হলো পুরা বেল, আরেকটা হলো সব এক সমান। এরকম কথা শুনছেন নি? এটা মিথ্যা কথা। এই 3টার একটাও সুন্নাত না। রাসূল যেটা রেখেছেন, আল্লাহ রাসূল সব সময় বাবরি চুল রেখেছেন, সব সময়। এখন আপনি কইবেন বাবরি চুল কি একদিনে হয়? তো যখন ছিল না তখন তো বাবরি আর ছিল না, এটা আস্তে আস্তে হয়, এটা একদিনে হয় না। তো যখন ছিল না, যখন হুজুর বেল করতেন কোন কারণে, হজের সময় তো বেল করে না, তো এখন যদি আপনি রাসূলের দিকে তাকান তো কি বাবরি চুল দেখবেন? কিন্তু টার্গেট ছিল বাবরি চুল। রাসূল সব সময় বাবরি চুল রেখেছেন। এটা রাসূলের দাইমি সুন্নাত। কি সুন্নাত? বেল করাটাও সুন্নাত না, হজের বিষয় ভিন্ন। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে একটা ভুল প্রথা আছে, আমিও তো কওমিতে পড়েছি, সেখানে দেখবেন ছাত্রদেরকে বেশি বেশি বেল করায়, কয় হযরত আলীর সুন্নাত। কার সুন্নাত? হযরত আলীর সুন্নাত। আস্তাগফিরুল্লাহ আযীম। না, এটা আলীর সুন্নাত না। হ্যাঁ, হযরত আলী বেশি বেল করতেন, এটা ঠিক, হাদিসে এসেছে। কিন্তু কেন? এর একটা কারণ আছে। ওনার একটা অসুস্থতা ছিল। অসুস্থতা বলতে শক্তিশালী মানুষ ছিলেন তো, কথা বুঝেন নাই? কি ছিলেন? দুর্বল না শক্তিশালী? শক্তিশালী মানুষ ছিলেন তো। তাই ওনার একটা সমস্যা ছিল, যার কারণে প্রায় ওনার ওযু চলে যাইত। কথা বুঝেন নাই? এখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, কথা বুঝেন নাই? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল বললেন, এই সমস্যাটা যার আছে তাকে বলো মাথা যেন মুন্ডায়। কি করে? কি করে? মাথা মুন্ডায়। তো মাথা মুন্ডালে ওই সমস্যা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। আচ্ছা, হযরত আলী যেটা করলেন আর রাসূল যে বললেন, কি সুন্নাত হিসাবে না রোগের প্রতিষেধক হিসাবে? রোগের প্রতিষেধকটা তো আর সুন্নাহ হয় না ভাই, উনি কারণে করতেন, কিন্তু এটা সুন্নতের খেলাফ। আপনি যদি মেডিকেল সায়েন্সের কথা বলেন, মেডিকেল সায়েন্স আপনাকে বের করার পক্ষে রায় দিবে না। এটা স্বাস্থ্যকর চুল যেটা, কথা বুঝেননি? আপনার খালি মাথায় যখন সূর্যের তাপ পড়ে, কি পড়ে? সূর্যের তাপ পড়ে, এটা আপনার মাথার জন্য, ব্রেনের জন্য ক্ষতিকারক। এই জন্য রব্বুল আলামিন বলে এখানে কিছু চুল দরকার, এই জন্য আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার পুরুষের জন্য সুন্নাত হলো টাকনুর উপরে পায়জামা লুঙ্গি পরতে হবে। কেন? টাকনুর নিচে যদি পড়ো ওই অংশ সোজা
জান্নাতে, জাহান্নামে, ঠিক কি না? এটা হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন নার, মুসলিমের হাদিস। কিন্তু মেডিকেল সায়েন্স বলে একজন পুরুষের যে টাকনু আছে, দোনো পায়ে আসেনি, এই টাকনুর মধ্যে যখন সূর্যের তাপ পড়ে তখন তার যৌবন শক্তি বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কথা বুঝেন নাই? সুন্নাহর ভিতরে আল্লাহ যে কি নিয়ামত রেখেছে আমরা তো জানি না। এখন এক পার্টি আছে, হুজুর তাইলে সূর্যের আলো লাগতেই না, এবার হেবাটা 3 কোয়ার্টার করে হাঁটে। দুঃখ লাগেনি কর? এরকম নির্লজ্জ আছে না নাই? আচ্ছা, একজন পুরুষের একটা পুরুষত্ব, মানুষত্ব দরকার আসেনি? যেই ছেলেটা মোটামুটি বয়স হয়ে গেছে, ও যখন একটু প্যান্ট পরে আর হাতে, ওরা দেখে ইবলিস লজ্জা পায়, ঠিক কিনা? আচ্ছা, ওর শরমটা কি করছে? ছোটবেলায় বাপ মারে ফ্যান পরাইছে, তখন ফ্যান পরার বয়স ছিল। এখন বড় হওয়ার পরে এত বড় নির্লজ্জ কেমনে হয়? সমাজে, রাস্তায় ঘাটে তার বাবার বয়সী মানুষ আছে, দাদার বয়সী মানুষ আছে, চাচারা আছে, জেঠি আছে, চাচি আছে, এত বড় একটা ফোলা একটু ফ্যান পরে রাস্তার মধ্যে হাঁটে, শরম নাই? মার সামনে হাঁটে, বোনের সামনে হাঁটে, শরম কি করছে? এটা এলাকায় 2-4টা আছে না নাই? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। একজন পুরুষের সাতার যেটাকে বলে ফরজ, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢাকা দায়মি ফরজ, উঠে যাবে, কবিরা গুনাহ হবে। কি হবে? আর কেউ যদি ইচ্ছাকৃত কবিরা গুনাহটা করে, আল্লাহর রাসূল বলেন লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর, আরেকজনের সতরের দিকে যে তাকায় এবং যার দিকে তাকায় দুটোটার উপর আল্লাহর গজব করে। কথা বুঝেন না? প্রিয় ভাইরা আমার, এবার লোকটা বলে আমার সুন্দর চুল পছন্দ, আমার মাথার মধ্যে চুল নাই। এবার ফেরেশতা নূরের হাত দিয়া তার টাকলা মাথার মধ্যে একটু হাত বোলাই দেয়। সুবহানাল্লাহ বলে। হাত দিতে দেরি, তার মাথার মধ্যে চুল গজাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার লোকটা ভালো হয়ে গেল। এবার ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন আইয়ু মালিন আহাব্বু ইলাইকা, বলো তো দেখি সহায় সম্পদের মধ্যে কোন সম্পদটা তোমার কাছে বেশি প্রিয়? সুবহানাল্লাহ বলে। এবার আগের লোক কি পছন্দ করছিল? জোরে কর। ওট। এই লোক বলতেছে আমার গরু পছন্দ। কি পছন্দ? গরু পছন্দ। ফেরেশতা তাকে মোটামুটি 10 মাসের গর্ভবতী এমন একটা গরু তারে দিয়া দিলেন। এবার ফেরেশতা চলে গেলেন ওই যে অন্ধ লোকটার কাছে। কার কাছে? অন্ধ লোকের কাছে যাওয়ার পর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি বলো তো তোমার জীবনের সবচাইতে বড় চাওয়া কি? এবার অন্ধ লোকটা বলে, আমি আর কি চাইবো, আমি জীবনে এই দুনিয়াটাকেই দেখি নাই, যার একটা চোখ নাই সে জানে চোখের দাম কত। ঠিক কিনা? ঠিক কিনা? যাদের চোখ অন্ধ এরা সবার আগে আগে জান্নাতে। সুবহানাল্লাহ। আর আমাদের চোখ আছে, হিসাব না, হিসাব নাই। আর যে দেখে না তার চোখের হিসাব আছে। আমরা বর্তমানে জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ, যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের 24 ঘন্টার ভিতরে যত গুনাহ হয় তার 16 আনার 15 আনাই চোখ দিয়ে। ঠিক কিনা বলেন? চোখের হেফাজত করার দরকার, চোখের হেফাজত করার দরকার। আল্লাহ তৌফিক দান করে পড়ি আমিন। লোকটা বলে আমার দুটো চোখ নাই, আমার চোখটা বড় প্রয়োজন। আমি আমার চোখ দিয়ে মাকেও দেখি না, বাবাকেও দেখি না, সন্তানকেও দেখি না, স্ত্রীকেও দেখি না, আল্লাহর এই সুন্দর জমিনটাকেও আমি দেখি না। যদি তুমি পারো আমার চোখের দৃষ্টিটা ফিরাই দাও। সুবহানাল্লাহ বলে। ফেরেশতা তার নূরের হাত দিয়ে অন্ধ লোকটার চোখের মধ্যে মাসাহ করে দিলেন। অন্ধ লোকের চোখের মধ্যে মাসাহ করার সঙ্গে সঙ্গে লোকটার দৃষ্টি শক্তি ফিরে চলে এসেছে। সুবহানাল্লাহ বলে। এবার ফেরেশতা তাকেও জিজ্ঞাসা করে, বলো তো তোমার
সম্পদের মধ্যে কোন সম্পদ পছন্দ? সুবহানাল্লাহ বলেন। এবার লোকটা বলে আমার বকরি পছন্দ। কি পছন্দ? কি? তাহলে যেই লোকটা কুষ্ঠরোগী বলেছে আমার উট পছন্দ, যেই লোকটার মাথার মধ্যে চুল নাই সে বলে আমার গরু পছন্দ, আর যার দুইটা চোখ নাই সে বলে আমার বকরি পছন্দ। ফেরেশতা এবার তাকে বকরি দিয়া দিলেন, গর্ভবতী একটা বকরি দিলেন। যাওয়ার সময় তিনজনকে ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সম্পদের মধ্যে বারাকা দান করে দেয়। আমিন পড়ো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে তাদেরকে পরীক্ষা করার জন্য কোন সম্পদ তার পছন্দ, জীবনের সবচাইতে বড় চাহিদাটা তার কি, সবচাইতে বড় চাহিদাগুলো পূরণ করেছেন না করেন নাই? জোরে বলেন, করেছেন না করেন নাই? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে না পায় নাই? এবার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার দরকার, বরকতের দরকার। ফেরেশতা যাওয়ার সময় দোয়া করে দিলেন, দীর্ঘদিন পর্যন্ত যাকে উদ্যান করা হয়েছে সে তার উটগুলাকে আস্তে আস্তে লালন পালন করে, যাকে গরু দেওয়া হয়েছে গরুগুলাকে লালন পালন করে, যাকে বকরি দেওয়া হয়েছে বকরিগুলাকে লালন পালন করে। মোটামুটি 10-12 বছর। কত বছর? 10-12 বছর, কম না বেশি? অনেক সময়, এক যুগ, ঠিক কিনা? এক যুগ পরে এখন যারে উট দিয়েছে তা উট হয়ে গেছে 1 গ্রাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে ফাকানা লিহাযা ওয়াদিন মিনাল ইবিল ওয়া লিহাযা ওয়াদিন মিনাল বাকার ওয়া লিহাযা ওয়াদিন মিনাল গানাম। ওয়াদ আরবি শব্দ, ওয়াদ শব্দের অর্থ হচ্ছে উপত্যকা, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে উপত্যকা থাকে না, না থাকে। যাকে উদ্যান করা হয়েছে একটা উপত্যকা উট দিয়ে ভরে গিয়েছে, যাকে গরু দেওয়া হয়েছে একটা উপত্যকা গরু দিয়ে ভরে গিয়েছে। অর্থাৎ মাঠের পর মাঠ, যার গরু কয়েক মাঠ তার গরু হয়ে গেল, যাকে বকরি দেওয়া হয়েছে কয়েক মাঠ বকরি দিয়ে ভরে গেল, আর যাকে উট দেওয়া হয়েছে কয়েকটা মাঠ উট দিয়ে ভরে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা, কয়েকদিন আগে তুমি তাদেরকে তাদের জীবনের সবচাইতে বড় যে চাওয়া ছিল, একজনের কুষ্ঠরোগ ছিল, তুমি আমার আদেশে কুষ্ঠরোগ দূর করে দিয়েছো, অন্ধলোকের দৃষ্টি ফিরাই দিয়েছো, টাকওয়ালার মাথার মধ্যে চুল দিয়েছো এবং তাদেরকে পছন্দ মতন সম্পদ দিয়েছো। এবার একটু গিয়ে তাদেরকে টেস্ট করো, পরীক্ষা করো। এবার কি করো? তাইলে সম্পদ যখন আমরা পেয়ে যাই, সম্পদ পাওয়ার পরে পরীক্ষা আসেনি? আমাদের যাদের টাকা পয়সা আছে, কই পরীক্ষা তো আসে নাই? আসছেনি? আসছে, আপনি টের পান না। এই যে কয়দিন আগে মানুষের বন্যা গেল, কত মানুষ ত্রাণ দিল, আর কত মানুষ টাকা পয়সা মুঠ করে বসে রইল, আছে না? না, বহুত সিটার আছে, বহুত ডাকাত আছে, 1 টাকা দেয় নাই, টাকা আছে দিতে পারতো, মুঠ করে বসে রয়েছে, আছে না? নাই। সম্পদ পাওয়ার পরে দান করার মতো সুযোগ যখন আসবে, সম্পদশালীরা মনে রাখবেন আপনার সম্পদের পরীক্ষা কিন্তু এসেছে। ঠিক কিনা জোরে কোন? রব্বুল আলামিন সম্পদ দেওয়ার পরে এবার ফেরেশতা পাঠাই দিলেন একজন মুসাফিরের সুরতে, ফকিরের বেশ ধরে একজন ফেরেশতা চলে যায়। এবার ফেরেশতা ওই যেই লোকটার কুষ্ঠ রোগ ছিল তার কাছে গিয়ে বলে, আল্লাহর বান্দা শোনো, আমি একজন মুসাফির মানুষ, সফরের মধ্যে ছিলাম, সফরে আমার পাথেয়গুলো সব হারায় গিয়েছে, বড় অসহায় হয়ে গিয়েছি, আল্লাহর দয়া ছাড়া বাড়িতে পৌঁছার মতো আর কোনো সুযোগ আমার নাই। তোমার তো অনেকগুলো হাজার হাজার উট আছে, একটা উট তুমি আমাকে দাও, আমি একটু বাড়িতে যেতে চাই। কোথায় যেতে চাই? একটা উট দাও। লোকটা কি বলছে জানেন? সে বলে, আল হুকুকু কাসীরা, দেওয়া যাবে না। আমগো সমাজে আছে, রমজান আসলে টাকা চাইলে অনেক মানুষকে দিতে হইব, অমুককে দিতে হইব, চকিদার মারে দিতে হইব, অমুকের বাপরে দিতে হইব, অমুকে চাইছে কয়জন দিব, আসলে একজন দেয় না।
আছে না নাই? আবার কোরবানি আসলে যখন আল্লাহর রাস্তায় গোশত দেওয়ার সময় আসে, চাইলে কয় নাই দিয়ে ফেলছি, শেষ হয়ে গেছে, কয়জন দিব, আসলে দেয় না। আছে না নাই? আছে না নাই? একটু মিলাই নেন। এবার লোকটা বলে আমার অনেক হক আছে, কত মানুষকে দিতে হইব, তোমারে আমি দিতে পারবো না। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, যার একটা অটো ছিল না, যার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কুষ্ঠ রোগে ভরা, রব্বুল আলামিন কুষ্ঠ রোগ ভালো করে দিলেন। ওট দিলেন 12 বছরে, ওটার মধ্যে বরকত দিলেন, মাঠের পর মাঠ উঠ দিয়ে মরে যায়। পরীক্ষা করার সময় আল্লাহর জন্য একটা ওটও সে দিতে রাজি হয় না। আছে? আছে? এবার ফেরেশতা তাকে বলে ভাইজান তোমার চিনা চিনা লাগে। আল্লাহু আকবার বল। তোমাকে মনে হয় চিনা চিনা লাগে, তুমি তো মনে হয় এক সময় কুষ্ঠরোগী ছিলা, ঠিক না? ঠিক। তুমি তো মনে হয় এক সময় গরিব ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওট দিয়ে তোমাকে সম্পদশালী বানাইছে। এক সময় সিএনজি চালাইছ, রিকশা চালাইছ, মুদি দোকানদারি করছ, কাঁচা তরকারি বেচছ, এখন সম্পদ হয়ে গেছে, এখন আর কিচ্ছু ছিল না, কাউরে তোমার চোখে লাগে না। আছে না নাই? ফেরেশতা বলে চিনা চিনা লাগে, এই সম্পদ তুমি এমনি এমনি পাইছ। লোকটা বলে না, এই সম্পদ আমি আমার বাপ দাদা থেকে পেয়েছি। নাউজুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ফেরেশতা জানেনি, কারণ এই ফেরেশতাই তো ওই ফেরেশতা। এবার ফেরেশতা বলে ইয়া আব্দুল্লাহ ইন কুনতা কাযিবান ফাসাইয়ারাকাল্লাহ, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, রব্বুল আলামিন তুমি যেই অবস্থায় ছিলে, রব্বুল আলামিন তোমাকে যেন সেই অবস্থায় ফিরিয়ে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? যদি মিথ্যা বলে থাকো, যদি মিথ্যা বলে থাকো, যেমন ছিলা পা থেকে মাথার তালু পর্যন্ত কুষ্ঠরোগ আর 2 হাত খালি, যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমার এমন করে দেয়। বলতে দেরি হইতে হইতে এবার ফেরেশতা চলে গেল কাঠওয়ালার কাছে, গিয়ে বলে ভাইজান আমি মুসাফির মানুষ, বড় কষ্ট করে গিয়েছি, বাসায় যাওয়ার মতন কোনো সামান নাই, আপনার তো অনেকগুলো গরু দেখা যায়, একটা গরু আমারে দেন, একটা গরু আমাকে দেন। লোকটা বলে না, ওই যে ওটলায় যা বলছে এই লোকটা তা বলছে, বলে দেওয়া যাবে না, কয়জন রে দিমু, কথা বুঝেন না? এইভাবে বলছে। ফেরেশতা তাকেও বললেন তুমি যদি মিথ্যা বলে থাকো, তুমি যে অবস্থায় ছিলে রব্বুল আলামিন তোমাকে সেই অবস্থায় ফিরাই দেয়। ঠিক কি দেয়? এবার সর্বশেষ ফেরেশতা চলে গেলেন অন্ধ লোকের কাছে। যেরকম মারহাবা। কার কাছে? অন্ধ লোকের কাছে গিয়ে ফেরেশতা অনুরূপ কথাগুলো বললেন, আমি তো বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম, তুমি কি একটু আমাকে সহযোগিতা করবে? ফেরেশতা যখন এই কথা বললেন, এবার অন্ধ লোকটা কি বলে দেখেন, فخذ ما شئت ودع ما شئت فوالله لا أجهدك اليوم شيئا أخذته لله فقال أمسك مالك فإنما ابتليتم فقد رضي عنك وصفت على صاحبي। ফেরেশতা বলে ও পথিক শোনো, তুমি যেই কথা বলেছো, তোমার সহায় সম্পদ কিছুই নাই, তুমি আমার কাছে হাত পেতেছো, আমি তোমাকে খালি হাতে ফিরাতে চাই না, কারণ আমার একটা অবস্থা ছিল যেই সময়টাতে আমার চোখের দৃষ্টি ছিল না, রব্বে কারীম আমার চোখের দৃষ্টি ফিরাই দিলেন। আমার কোনো সম্পদ ছিল না, আমি আল্লাহর কাছে বকরি চাইলাম, তিনি আমাকে একটা বকরি দিলেন, একটা বকরি থেকে আজকে হাজার হাজার বকরি আমার আছে। তুমি এত বিপদে পড়ে গেলা, আল্লাহর জন্য চেয়েছো, খোদার কসম, খোদার কসম, একটা নয় দুইটা নয়, তুমি বিপদে পড়েছো, আল্লাহর জন্য চেয়েছো, আমার এখান থেকে যতগুলো বকরি তোমার দরকার ততগুলা নিয়ে যাও, যেগুলোর দরকার নাই রেখে যাও, যদি একটাও রেখে না যাও আমার কোনো আপত্তি নাই। এবার ফেরেশতা কি বকরি নিবে?
ফেরেশতার বকরির দরকার আছে, ওটার দরকার আছে, গরুর দরকার আছে। ফেরেশতাকে যখন বললেন তোমার যা মন চায় তুমি নিয়ে যাও, আমি তোমাকে বাধা দিব না, এবার ফেরেশতা তার নিজের পরিচয় দিলেন। পরিচয় দিয়ে বললেন আল্লাহর বান্দা শোনো, আমি কোন দুনিয়ার কোন মানুষ নই, আমি হলাম ফেরেশতা। যেই ফেরেশতা তোমার যখন চোখের দৃষ্টি ছিল না, তোমার চোখের দৃষ্টি ফিরাই দিয়েছিলাম। তোমার যখন সম্পদ ছিল না, প্রথম বকরিটা আমি তোমাকে দিয়েছিলাম। তোমার দুইজন সাথী, যার পায়ের একজনের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কুষ্ঠরোগ ছিল, আমি তাকে কুষ্ঠরোগ আল্লাহর পক্ষ থেকে সুস্থ করে দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম। আজকে 1 যুগ পরে পরীক্ষা করলাম, তারা পরীক্ষায় ফেল হয়েছে। তুমি পরীক্ষায় 5 ডিভিশনে 5টা ফেল, 1st ডিভিশনে ইন্নামা ইবতুলিতুম ফাকাদ হুদিয়া আনকা। তোমরা পরীক্ষার মধ্যে পড়েছো, তুমি তোমার মালিককে সন্তুষ্ট করতে পেরেছো, তোমার দুইজন সাথী মালিককে সন্তুষ্ট করতে এই জন্য তাদের সহায় সম্পদ কোনো কাজে আসে। আমরা যারা সম্পদ পেয়েছি, সম্পদ পাওয়ার পর এবার যখন দেখবেন কোন কারণে কোন মানুষ আপনার কাছে হাত পেতেছে, তখন আপনি মনে মনে একটা কথা চিন্তা করবেন। কয়টা কথা? যারা গান একটা কথা চিন্তা করবেন, ওই হাতের দিকে তাকাইয়া, আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে হাত পেতেছে, তুমি চাইলে ওই হাতটা আমারও রাখতে পারতা। ঠিক কিনা জোরে কর। আমাকে তুমি সম্পদ দিয়েছো, আমি তার হাতে দিতে পারতেছি, এটাই তো তোমার কাছে চাই। সারা জীবন যেন দিতে পারি সেই তৌফিক তুমি দিও, আমি যেন কারো কাছে হাত না পাতি। ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আইলে আল্লাহ তো মাফ করেন, আছে না নাই? আর পরে আসেন, কি রে ভাই আল্লাহর জন্য চাইছে, আপনি 2টা টাকা দেন না, 5টা টাকা দেন না, সমস্যা কি? 5 টাকা দিলে কি গরিব হয়ে যাবেন? 10 টাকা দিলে গরিব হয়ে যাবেন? কি করবেন এত সম্পদ বলেন? হিসাব তো দিতে হবে, কিছু দান করলেও তো কিছু হিসাব সহজ হলো, ঠিক কিনা? এবার কথা বল না কেন? যে সম্পদ আমরা দান করি এগুলো কিন্তু এইভাবে থাকে না, এগুলো আল্লাহ বলে আমি এগুলোকে চাষবাস করি। সুবহানাল্লাহ। কি করি? চাষবাস করি। আল্লাহ বলে আমি এগুলোকে চাষাবাদ করতে থাকি, এই সম্পদটা বাড়তে থাকে, কিয়ামতে উঠবা, উঠার পরে চিন্তা করবা, আল্লাহ রে দুনিয়াতে যে টিপটা ছিলাম, অল্প কয় টাকা দান করছি, আজকে আমার দানের খাতায় এত সব কই থেকে আসছে। তা আল্লাহ বলবে দিছিল আর কি 5 টাকা 2 টাকা, আবার সেরাটা ভালোটাও দেয় না, যেটা চলতো না মসজিদে হেরা দেয়, আসেনি? হ্যাঁ, মসজিদের এই বাটির মধ্যে 2 টাকার নোটও পাওয়া যায়। বলেন এই যুগে কেউ 2 টাকা দেয়? হ্যাঁ, মনে করেন না আমার কমিটি আমার কিছু কইছে না, কয় নাই, আমি বলতেছি 5 টাকা নোটও দেখা যায়। কথা বুঝেন নাই? হোটেলে গিয়ে আমরা একটু চা নাস্তা করলে আসার সময় 20 টাকা দিতে হয়, এখন আর 10 টাকা দেয় না, দেয়নি? এখন 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা দেয়। আর যদি একটু ভালো হোটেল হয় তাইলে তো 1000। কত? ও আপনাকে একটু স্যার বলছে আর কি, কথা বুঝেন নাই? আপনাকে স্যার কি প্রয়োজন, একটু সম্মান করছে, দিয়ে দিলেন 100 টাকা। আর আল্লাহ বলে তুই যে নামাজের জন্য বের হইছস, তোর প্রত্যেকটা কদম আমার ফেরেশতা লিখে রেখেছে, তোর পায়ের নিচে ফেরেশতা নূরের পাখা দিয়েছে। আর আমার ঘরে আইসা তুই 1000 টাকার নোট করে ফেলস, তারপরে 500 200 100 সবগুলো খেইলা 2 টাকা ছিঁড়া নোটটা মসজিদে দেস। আর হোটেলে গেলে একটু ছাড় বললে 1000 টাকা দেস। ঠিক না? মসজিদে দান বাড়ান, মসজিদে আরেকটু পয়সা হাত খুলে দেন, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা? এই মসজিদ আমাদের দায়িত্বে। মসজিদে 2 ধরনের প্রয়োজন থাকে, একটা হচ্ছে মুসল্লির আর একটা টাকা। কথা বুঝেন নাই? মসজিদ যদি মুসল্লি না ভরে, ওই মসজিদ বদদোয়া দেয় এলাকাবাসীকে, গজব দেয়। নামাজ না পড়লে এই মসজিদ করছো কেন? হ্যাঁ, হাদিসে এসেছে মসজিদ বদদোয়া দেয়। এই মসজিদ কিন্তু এমনি থাকবে না। হাদিস বলি, শুনেন নাই কোনো সময়? ইসরাফিল যখন সিংহা ফুৎকার দিবে, মানুষ থাকবে নি? এই মসজিদ গুলো কোথায় যাবে? মসজিদ তো ভাঙ্গে না, মসজিদ কই যাবে? তো আল্লাহর রাসূল বলে
সবার আগে মসজিদ হারাম থাকবে, তারপরে মসজিদ নববী থাকবে, তারপরে মসজিদ আকসা থাকবে, এরপরে ট্রেনের ডাব্বার মতন দুনিয়ার সব মসজিদ একটার সাথে একটা লেগে যাবে, মসজিদ মুসল্লি সহ সোজা জান্নাত। যারা কোন আল্লাহু আকবার। মসজিদের খেদমতের দরকার আসেনি, করবেন নি 2 টাকা দিয়া, বাড়াইবেন নি? আল্লাহ তৌফিক দান করুক, করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।